45 ভাগ কিন্তু সরে গেছে বাংলাদেশ থেকে। প্রবাল বিদ্যুৎহীন হয়ে পড়েছেন পুরো দ্বীপের হাজারো মানুষ। হঠাৎ বিদ্যুতের এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন দ্বীপবাসী। শুক্রবার সন্ধ্যা 7টা থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারের সমস্যার কারণে বিদ্যুতের এমন বিপর্যয় হয়েছে। ব্লু মেরিন এনার্জি লিমিটেড থেকে পর্যটনের ভরা মৌসুমেও চালু হয়নি সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ। ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকলেও কিছু বিধিনিষেধ দিয়েছে প্রশাসন। এছাড়া ঘাট নির্দিষ্ট না করায় জাহাজ ছাড়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা জানান, নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা। যদিও প্রশাসনিক বিধিনিষেধের কারণে এখনো সেখানে পা পড়েনি পর্যটকের। এতে দুশ্চিন্তায় রয়েছেন এই খাতে জড়িতরা। 4 মাস পর্যটক আসুক, 4 মাস পর্যটক রাত্রি যাপন করুক, অবাধে নয়, একটা সীমিতকরণ হোক। তবে নির্দিষ্ট ঘাট থেকে জাহাজ চলাচলের সুযোগ না থাকায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদি এ ধরনের নিয়ম কানুন মানাতে হয় সে প্রক্রিয়া তো ওদের আগে থেকে রেডি করা ছিল। পর্যটন মৌসুমেও পর্যটক শূন্য সেন্ট মার্টিন। পর্যটন ব্যবসা না থাকায় দ্বীপের বাসিন্দাদের জীবিকা বন্ধের পথে। বাধ্য হয়ে পুরনো কর্মসংস্থান, শামুক ঝিনুক বিক্রি ও কেওড়া গাছ কাটার দিকে ঝুঁকছেন অনেকে। আর এতে পরিবেশগত বিপর্যয় আরও বাড়ার আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। যেন ধুধু মরুভূমি, সৈকতের বালুচর। দেশের সবচেয়ে আকর্ষণীয় বদ্বীপ সেন্ট মার্টিনের দৃশ্য এখন এমনই। পদচারণা নেই, দোকান, হোটেল, কটেজ শূন্য। মাছ ধরতে গেলেও আরাকান আর্মি হানা দেয়, ধরে নিয়ে যায়। তারা বলছেন এমন অবস্থায় জীবিকা নির্বাহ করা খুবই কঠিন সেন্ট মার্টিনের 10,000 মানুষের। পর্যটক যদি না যায়, আমার অটোওয়ালা কেমনে চলবে? আমার ছেলেমেয়েরা বা আমাদের স্টুডেন্টরা কীভাবে পড়ালেখা করবে ফ্যামিলির আয়ের উৎস না থাকলে? তারপরে যখন আয়ের উৎস না থাকবে তখন কেউ মাদকে জড়িয়ে যাবে। তো আমরা 10,000 মানুষ আছি, এরা কিভাবে চলবে, কিভাবে খাবে, তা তো সরকার করে নাই। এবং এটা কি করবে, কি করবে, এটা একমাত্র আল্লাহই জানে। ক্ষুধার্ত মানুষ পরিবেশ খেয়ে ফেলে। সেন্ট মার্টিনের বাসিন্দারা বলছেন যে পরিবেশের জন্য সেন্ট মার্টিনকে রুদ্ধ করা হচ্ছে, জীবিকার জন্য তাদের আগের মতো শামুক ঝিনুক কুড়ানো এবং পাথর বা বন কাটার বিকল্প নেই। 45 ভাগ কিন্তু সরে গেছে বাংলাদেশ থেকে। প্রবাল ক্ষয় হয়ে গেছে। এই 45 ভাগ প্রবাল ক্ষয়িত হয়ে গেছে 2045 সাল নাগাদ। এই পুরো প্রবাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন ডুবে যাবে। এই 45 ভাগ প্রবাল ক্ষয়িত হয়ে গেছে 2045 সাল নাগাদ। এই পুরো প্রবাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন ডুবে যাবে। আমি জিজ্ঞেস করি, তখন যারা সেন্ট মার্টিনে থাকেন স্থানীয়, তখন তাদের কি হবে? সরকারি সব অফিসগুলোকে এসি মুক্ত করা হোক। পরিবেশ নষ্ট হচ্ছে তো বাস বন্ধ করে দাও সবকিছু, মানে মাথা ব্যথা মাথা কেটে ফেলে দাও, ব্যাপারটা এরকম হয়ে গেছে। উনি তো পরিবেশবিদ হিসাবে বা উপদেষ্টা হিসাবে আছে অ্যাপয়েন্টেড, কতদিনের সেটা আমরা কেউ অবশ্যই জানি না, বাট উনি অনেক আগে থেকেই পরিবেশ নিয়ে খুব কনসার্ন একজন মানুষ। তো আমি শ্রদ্ধার সাথে এটা বলতে চাই যে এটা খুবই ভালো। তবে পরিবেশ নিয়ে যদি আমি কনসার্ন হই তাহলে তো শুরুটা আমাকে করতে হবে, রাইট? উনি এসি গাড়িতে উঠে না, উঠে তো, রাইট? ওনার যে উপদেষ্টা অফিস, ওটা কি নন এসি? উনি যে বাসায় থাকে সেটাকে আমরা কেউ যাই নাই, তবে অবশ্যই এটা ধরে নেয়াই যায় যে ওনার বাসাতেও এসি আছে, রাইট? সো সে যেখানে এসি যে দূষণ করে পরিবেশকে কোন পর্যায়ে, ওটার যে সিএফসি গ্যাস, আমাদের কি বলে এটাকে, ট্রোপোস্ফিয়ার যেটাকে বলি, ওজোন স্তর, হ্যাঁ রাইট। সো ওই লেয়ারটাকে যে নষ্ট করে ফেলে, এটা তো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। তাহলে পরিবেশ দূষণ নিয়ে যদি উনি কনসার্ন হয় তাহলে ওইখান থেকে কেন শুরু হয় না? সরকারি সব অফিসগুলোকে এসি মুক্ত করা হোক, রাইট? ঢাকাকে উনি তো উপদেষ্টা হিসাবে, ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে